কদিন আগেই দেখছিলেন না বোম্বাইয়ে একটা মুফতি সাহেব একটু সত্য কথা বলার জন্য একজন এফআইআর করেছে, তাকে অ্যারেস্ট করেছে, রাখতে পারে না। সত্যর পক্ষে আল্লাহ থাকে, ইমানি দায়িত্ব যার থাকে আল্লাহ তার গায়েবী সাহায্য তাকে দান করে দেয়। জোরে বলুন। হক কথা যে বলে, সত্য কথা যে বলে, আল্লাহ তার আসমানি পাওয়ার দিয়ে দেয়, রুকে রাখতে পারেনি। একদিন জামিন পেয়ে গেছে, বেল্ট পেয়ে গেছে। দিলওয়ার হোসেন সাইদি সাহেবের কথা মনে পড়ে, বড় একটা আলেম, জেলের ভেতরেই মৃত্যুবরণ করেছেন। কি দরকার ছিল ভাই হোসাইন হুজুরের জীবন দেওয়া? রাসূলুল্লাহর নাতি, কোন জিনিসটা কি কমতি ছিল? দরকার কি ছিল? জীবন কোরবান করা, শহীদ হওয়া, নিজের সন্তানটাকেও পরোয়া করেনি, আল্লাহর রাস্তায় কোরবান করে দিয়েছে। জোরে বলুন। সত্যর পথে থাকলে, হকের পথে থাকলে জান যদি লাগে দিয়ে দেবেন, রাসূলুল্লাহর জন্য, আল্লাহর জন্য। জোরে বলুন। যারা আমার রাসূলুল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, তারা জানের পরোয়া করে না। সারাটা জীবন জেলে কাটিয়ে দিল। অপরাধটা কি? এটা হলো বড় প্ল্যান দেশের, আমাদেরই দেশের বড় একটা মাথা। বাংলাদেশে একটা কাফের মহিলা বড় প্ল্যান দিয়েছে দেশের, আমার দেশের একটা বড় মাথা, যে যদি পাওয়ারে থাকতে চাও আলেমদের জেলে ঢুকাও, কারণ আলেমদের কথা মানুষ, মুসলমান শোনে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আলেমরা যদি আওয়াজ তোলে তোমার ক্ষমতা থাকবে না, তাই আলেমদের ভেতরে ঢুকিয়ে দাও। বিষাক্ত পয়জন, বিষাক্ত ওষুধ দিয়ে তাদের লাইফটাকে শেষ করেছে। কত আলেম পড়ে আছে, কয়েকজন বেরিয়েছে, বুকটা ফেটে যাচ্ছে ভাই, চোখের পানি চলে আসছে, ভেতরগুলো নষ্ট করে দিয়েছে, ভেতরগুলো আলেমদের শেষ। বড় বড় আলেম তারা, ভেতরগুলো শেষ। ওষুধ খাইয়ে, বড় বড় দামি দামি ওষুধ খাইয়ে ভেতরগুলোকে একদম শ্বাস পুড়িয়ে দিয়েছে, ভেতরগুলো শেষ করে দিয়েছে। এটা হচ্ছে বড় মাতার প্ল্যান। আলেমদের কথা মুসলমান শোনে, আলেমরা যদি বাইরে থাকে তুমি ক্ষমতায় থাকতে পারবে না। দেখি নো ভোট জিতে গেল, আলেমদের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এইটা কত দিন? এটা তো এজিদের প্ল্যান। এজিদ কি ক্ষমতা সারা জীবন থাকতে পেরেছে? এই কথা বলেন না কেন? এজিদ কি সারা জীবন ক্ষমতায় থাকতে পেরেছে? হোসাইন হুজুরকে শহীদ করে দিল, নবীর নাতিকে, হাজার হাজার আলেমকে শহীদ করলো, একটাই পাওয়ারে টিকিয়ে থাকার জন্য। কিন্তু এজিদকে আল্লাহ ধ্বংস করেছে, আবু জাহালকে ধ্বংস করেছে। আল্লাহ এমন ধ্বংস করেছে কিয়ামত পর্যন্ত ওদের নাম শুনলে মানুষ ঘৃণা করবে। আর হোসাইন হুজুরের নাম শুনলে মানুষ খুশিতে চোখের পানি ফেলে। আমার নবীর নাতি হোসাইন শহীদ হয়েছে ইসলামের জন্য। জোরে বলে। আমার ভাই যান, আলেমদের পাশে থাকবে, আলেমদের ভালোবাসবে, যতদিন বেঁচে থাকবে রাসূলুল্লাহ সুন্নতটা মুখে রাখবে।